দিয়ে দেখা দিতে পারবো, চোখে আঙুল দিয়ে দেখা দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা সিদ্ধান্ত ছোট্ট কথাকে আপনাদের সামনে উপস্থাপন করবো। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালে যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতিসংঘে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রয়োগের অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। গাদ্দারির ফসল ছিল সেটা, জাতিসংঘে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোলামি ছিল। কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই সম্পূর্ণভাবে বাংলাদেশে কার্যকর করা হয় নাই। এরপরে আবার এই ধর্ম নিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এই কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত নেই। বাংলাদেশের কোন আলেম, কোন মৌলানা সাহেব, কোন আল্লামা, কোন মুফতি যদি বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা 4 মাথার ঐক্যবদ্ধ ফটো অনুযায়ী হারাম। এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। আরো অনেক কিছু করতে হয়। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম সাইফুল আলী পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি, মরহুম কজফরনা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গ্রহণ করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দেশ চালাবো। কিন্তু যখন সরকার এসে তারা এক সংবিধান বাস্তবায়ন করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন, তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, নষ্ট করেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন দিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। আরেকটা বিষয় শুনে লক্ষ্য করে, বাংলাদেশ জামাত ইসলামী একটা সংগঠন আছে, আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? একাত্তরের ভূমিকার কারণে না, কেন? তারা তাহলে হক মানে না এই জন্য না, কেন? তারা গ্রামের নিষ্পদে বিশ্বাস করে এই জন্য না, এই সকল কারণে না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে
মুসলমান তোমরা নাকে টানিয়ে ঘুমাও, তোমরা নাকে টানিয়ে ঘুমাও। এই ভূখণ্ডেও যেখানে আদেশ শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করছিলেন। আর ফরজ বিধান রোধের কথা এখন বাংলাদেশে একত্রবাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়। কোন জায়গায় আছে তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে গ্রামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আমার গরু ব্যবসায় বসে সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সঙ্গে শুনতে দিবেন, আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দেবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেমদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য রেখেছেন। হয়তো আমাদের সুযোগ থাকবে কথা বলা, টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করবো, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বক্তব্য ঘরে করবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হবে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহ সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। এটা আমাদের আত্মার নয়, এটা আমাদের আত্মার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে রাখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্মরণ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টায় আওয়াজ দেওয়া হয়, সেই পর্যায়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. محترم حاضرین، একটি গুরুত্বপূর্ণ এলান শুনি। আগামী 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার আলেকারচর বিশ্ব রোড জামিয়া মাদানিয়া রহমাতুল আলম মাদ্রাসা ঐতিহাসিক ইসলামী মহাসভা